হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে আমার গ্রামের বাড়ি। আমার সাথে আছে হচ্ছে তন্ময় ভাই, আমার কলিগ। তো তার সাথে আজকে আমার যাত্রা। প্রচুর নয়েজ আসতেছে, আমি আসলে কি বলবো। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সময় ভোর 4:11। মসজিদে আজান দিচ্ছে। আমি আর হচ্ছে আমার কলিগ আজকে আমরা গ্রামে যাচ্ছি বাইকে। আমি কখনো যাই নাই, এর আগে বাসে ট্রেনে গেছি, বাট বাইকে যাই নাই। ভোর 4টার দিকে রওনা হচ্ছি ঢাকার হাতিরঝিল থেকে। আমরা যাব হচ্ছে বগুড়া। রাস্তায় কি এক্সপিরিয়েন্স করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। ভালো বাতাস বইতেছে, সাথে বৃষ্টি, আবহাওয়া অনেক খারাপ। তারপরও এই বইয়ের আবহাওয়ার মধ্যে আমরা রওনা দিচ্ছি। দোয়া করবেন ইনশাআল্লাহ খুব ভালোভাবে যেন পৌঁছাতে পারি। প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এত পরিমাণ এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। বৃষ্টির সাথে প্রচুর বাতাস বইতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তার বিষয়। 2000 years later. আফটার লং টাইম, প্রায় 1 ঘন্টা পর বৃষ্টি থামলো। তবে আকাশ মেঘলা, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আরো হবে। আকাশের অবস্থা তেমন একটা ভালো না, তারপরও কিছু করার নেই, সময় স্বল্পতার কারণে আমাদের বের হইতে হইল। 2000 years later. সেটা হচ্ছে এখন বাজে অলমোস্ট প্রায় 7:30। আর আমরা এখন আছি হচ্ছে আশুলিয়া, সাভার। তো নাস্তা করা শেষ। আমার এই ব্যাগের মধ্যে প্রচুর ময়লা ভরতেছিল, তাই যে পলিথিন বাইতে নিলাম। এখন আর কোনো জায়গায় দেরি করব না, একেবারে সোজা যমুনা সেতু পার হয়ে তারপর হচ্ছে যদি রেস্ট নেওয়া লাগে নিব। দেখতে পারতেছি রাস্তায় যে পরিমাণ যাত্রী বাসের জন্য ওয়েট করতেছে। আমি মনে হয় বাসে গেলে সম্ভবত একটু প্যারা খাইতে হইতো। নাস্তা রোস্তা করা শেষ, এখন আমরা রওনা দিব। জানি না আসলে, প্রায় সকালে বৃষ্টির জন্য 1.5 ঘন্টা লেট, আবার এখানে জ্যাম। তো দেখা যাক। তো দেখা হচ্ছে যমুনা সেতুর উপরে গিয়ে। বিষয়টা হচ্ছে যমুনা সেতুর ঠিক আগ মুহূর্তে এলেঙ্গা পার হলাম। এত পরিমাণ জ্যাম যে মানুষ এখানে প্রায় 2-2.5 ঘন্টা ধরে ওয়েট করতেছে। ওভারঅল সব কিছু মিলিয়ে একটু কষ্টকর হলেও বাড়ি ফেরার যে আনন্দটা, সেটার কাছে এই কষ্টগুলো আসলে কিছু না। যখন এত কষ্টের পরে বাড়িতে গিয়ে সবার সাথে দেখা হবে, তখন সব কষ্ট কিন্তু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। হঠাৎ এখানে ঝড় তুফান শুরু হয়ে গেছে। তো আমরা যমুনা সেতুর ঠিক আগ মুহূর্তে এই ছোট ভাইয়ের দোকানে আমরা আশ্রয় নিয়েছি। তো বিষয়টা হচ্ছে যমুনা সেতুর আগ মুহূর্তে আমরা যখন প্রায় ব্রিজে উঠবো ভাব, ঠিক তখনই এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমরা বৃষ্টিতে ভিজতেও চাচ্ছিলাম না। কারণ এই বৃষ্টিতে যদি ভিজি তাহলে আরও 2 থেকে 3 ঘন্টা আমাদের এই ভেজা কাপড় নিয়ে থাকতে হবে। দ্যাটস ওয়াই আমরা এই ছোট্ট ছাউনির নিচে আশ্রয় নিই। এরপর আর কোথাও আমরা দাঁড়াই না, সোজা চলে যাই বগুড়াতে। আর বগুড়া থেকে যে যার মতো বাড়িতে চলে যাই। তবে আজকের এই জার্নিটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর সাথে থাকবেন।